আরেকবার যদি কাজ করেন আপনার শুরু করে প্লিজ। আমি আমার লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ডটাই পাই সিজিএফবি থেকে ব্যাক টু 2020-তে। আর তখন কোভিড এর জন্য কোনো শো হয় নাই, মানে আই মিস দ্যাট শো অ্যান্ড আমাকে গিয়ে বাসায় গিয়ে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়ে এসেছিল, যেহেতু কোভিড ছিল ওর জন্য কোনো অ্যাওয়ার্ড ফাংশন হয় নাই। তারপর আসলে সিজিএফবি প্রোগ্রামে কখনই আসা হয় নাই, আগেও যতবারই আমি নিমন্ত্রণ পত্র পেয়েছি আসি নাই সামহাও। এবার ফার্স্ট টাইম সিজিএফবি অ্যাওয়ার্ডে আসলাম, আপনাদের সবার সাথে দেখা হবে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার তো পারফরমেন্স এবার নেই, বাট ইনশাআল্লাহ হোপফুলি সামনের বছর হয়তো দেখা হবে। আচ্ছা, মাঝের এই সময়গুলোতে বললেন ইনভাইটেশন পাওয়ার পরেও আপনি আসেননি, এই বিষয়টা কি আসলে আমি আসলে অনেক অ্যাওয়ার্ড শোতেই যাই না, আমি মোস্ট অফ দ্য টাইম একটু আই ডোন্ট নো কেন অ্যাওয়ার্ড শো গুলোতে আমার খুব একটা যেতে ইচ্ছা করে না, তো এটা আই ডোন্ট নো কেন। কারণ বলবেন হয়তো নমিনেশন যেখানে পাই সেখানে যাই। আমি এর আগে যেটা হয়েছে সিজিএফবি, যেটা আমি বললাম যে ফার্স্ট অ্যাওয়ার্ড সিজিএফবি, সেকেন্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম আগস্ট 14-র জন্য চ্যানেল আই থেকে যেটা দেওয়া হয়। তো ওইটার জন্য আমি যেহেতু অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিলাম এন্ড আই ওয়াজ কনফিডেন্ট যে ইনশাআল্লাহ হয়তো পাবো অ্যাওয়ার্ডটা, তো ওই জন্যই গিয়েছিলাম। তাছাড়া আসলে নমিনেশন না পেলে যাওয়ার আসলে আগ্রহটা কাজ করে না। আপনার কি মনে হয় কিনা যে অ্যাওয়ার্ডের ব্যাপারে আগের সময়ের তুলনায় এখন অনেকটা আপনার জৌলুস বলেন এবং আস্থার জায়গা যেটি, গ্রহণযোগ্যতার জায়গা যেটি, সেটি কমেছে বলে মনে হয় কিনা? অনেক গ্রহণযোগ্যতা আমি জানি না, যখন যেই অ্যাওয়ার্ড পায় আমি শিওর যারা অ্যাওয়ার্ড দিচ্ছেন বিবেচনা করে বা অনেক কিছু চিন্তা ভাবনা করেই দিচ্ছেন, মানে আমি ওখানে কোনো ধরনের কোনো মানে জাজমেন্টে যাব না ডেফিনেটলি। বাট সামহাও আমরা সবাই এটা জানি ডিপ ইনসাইড কিছু না কিছু তো বায়াসনেস তো থাকেই, তো এটা হয়তো বা সব ক্যাটাগরিতে থাকে না, দু একটা ক্যাটাগরিতে হয়তো থেকে থাকলেও থাকতে পারে। আই এম নট সেইং অ্যাবাউট সিজিএফবি, আই এম সেইং অ্যাবাউট অল অফ, মানে ওভারঅল যত ধরনের অ্যাওয়ার্ড হয়, মানে যত অ্যাওয়ার্ড হয় এখন তো অনেক অ্যাওয়ার্ড শো হয়। তো আগে আমরা শুধু মেয়েদের প্রথম আলোই পেতাম, এখন সিজিএফবি তো অনেক বছর ধরে অ্যাওয়ার্ড দিচ্ছে, অ্যাওয়ার্ড শো করছে। তো ওই জায়গা থেকে মনে হয় যে আমি জানি না, যারা অ্যাওয়ার্ড পাচ্ছে হয়তো ওভাবে তারা ডিজার্ভ করে বলেই পাচ্ছে। যখন আপনি আপনার কাজের জন্য অ্যাওয়ার্ডটা পান তখন আসলে আমি তো জীবনের প্রথম আমি আমার ওভারঅল ক্যারিয়ারে 2টা অ্যাওয়ার্ডই পেয়েছি, একটা সিজিএফবি, সেকেন্ড হচ্ছে ওই যে বললাম আগস্ট 14-র জন্য পেয়েছিলাম, চ্যানেল থেকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো এই 2টা অ্যাওয়ার্ডই পেয়েছি সো ফার। আর এই তো আমি জানি না, আমার এখনো হাই হোপস আছে যে ইনশাআল্লাহ হয়তো কখনো কখনো কোনো না কোনো দিন কোনো ভালো কাজের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়তো পেতে পারি। আচ্ছা, এখন ব্যাঙের ছাতা অনেকে বলেন যে আসলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে কদিন পর পরই হচ্ছে, আগে একটা সময় দেখতাম যে বছরে 1-2টা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো, এই যে এখন রেগুলার হচ্ছে, সপ্তাহে হচ্ছে, মাসে হচ্ছে, কেন এখন এইটা কেন হচ্ছে আমি কিভাবে বলবো? আপনি কিভাবে দেখছেন? আমি দেখি ফেসবুকে, কারণ আমি তো এইসব অ্যাওয়ার্ড শোতে যাই না, আমাকে বলেও না। ওই ব্যাঙের ছাতার মতো যেসব অ্যাওয়ার্ড শোতে হয়, তো আমি হয়তো বা ওই ক্যাটাগরিতে আসলে পড়ি না, সো আমি যাইও না। আমি I don't know, I don't feel good about all of those award shows, because আমার মনে হয় যে ওগুলা যেসব অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন, মানে আমি নাম মেনশন করবো না, বাট ওই ধরনের অ্যাওয়ার্ড শো গুলো আপনি যাদের যেসব অ্যাওয়ার্ড শোর কথা মিন করছেন, আই ডোন্ট নো, মানে ওগুলা বাট যারা পাচ্ছে তাদের জন্য হয়তো বা ভালো, কারণ যে কোনো অ্যাওয়ার্ডই আমাদের শিল্পীদের জন্য অনেক বড় একটা বিষয়। নমিনেশন পেলেও খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলে তো আরো বেশি ভালো লাগে।
আর যদি একটু কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই, নতুন বছর আসছে, আসলে পরিকল্পনা কি বা নতুন বছরের শুরুতে বা ভ্যালেন্টাইনে আমরা কোনো কাজ পাচ্ছি কিনা আপনার? ইনশাআল্লাহ হয়তো বা কাজ পাবেন। আমার তো মোটামুটি এখন রেগুলার বেসিসে কাজ অন এয়ার যাচ্ছে বা বের হচ্ছে। আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময় যাচ্ছে। 2024 আমার জন্য খুব অসম্ভব ভালো একটা বছর ছিল। হোপফুলি 2025ও ভালো একটা বছর সামনে আসতে যাচ্ছে। এন্ড ভালো কিছু কাজের কথা হচ্ছে, নাটক নিয়ে মোস্টলি এখন ব্যস্ত। আর একটা ওয়েব সিরিজের কথা হচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি হয়তো জানতে পারবো। ওয়েব ফিল্মে আপনার যে আবির্ভাবটা যেভাবে হয়েছিল, আসলে পরবর্তী কাজগুলো আসলে ওয়েবের জন্য সেরকম স্ক্রিপ্ট পাচ্ছেন না নাকি, বা এখনো যাচাই বাছাই প্রক্রিয়ায় আছে? আমি আসলে পরবর্তী সময়ে আগস্টের পর অনেকগুলো কাজই করেছি, কিন্তু ওইভাবে আসলে ওই ওই লেভেলে যেতে পারে নাই কাজগুলো। আই ডোন্ট নো ওয়াই। হয়তোবা আমি এখনো ওয়েট করছি আসলে আগস্ট 14কে বিট করার মতো একটা কাজ করার জন্য। আমার সর্বশেষ নাজমুল স্যার বয়স কি থেমে আছে এক জায়গায়? বয়স কি থাকা থাকে নাকি? মানুষের বয়স তো আসলে আমার তো সময় কমে যাচ্ছে মনে হয়। ডে বাই ডে দেখছি যে মনে হয় বয়সটা কমছে, যেভাবে 14 বছরের তরুণী মনে হচ্ছে। বয়সের বিষয়টা হচ্ছে মানে এটা হচ্ছে একদমই আপনার ভিতরেকার বিষয়। আপনি মন থেকে যতটা ইয়াং তত বোধ হয় আপনার ফেসে চলে আসবে। তো আমার মনে হয় যে আমি আম গেটিং ইয়াঙ্গার এট দ্য সেম টাইম ওল্ডার। হয়তো উপর দিক থেকে মনে হচ্ছে যে আমি এখন বয়স হয়ে যাচ্ছে, বাট হয়তো বা মানসিক ভাবে আমি হয়তো বা ম্যাচিওর হচ্ছি। এটা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে